সাথে সাথে কি হলো, যারা একদম আমার অন্য ব্যাচগুলো ছিল, যারা শুরুর দিকে ছিল, তারা শুরু থেকে পাচ্ছ। এই হচ্ছে মোটামুটি বিষয়। এই জন্য আজকে আমার যে টপিকটা, এই টপিকের একদম শুরুর ক্লাস থেকে শুরু করতেছি, এবং আমি যত দ্রুত সম্ভব, আমরা যেহেতু তোমাদের ম্যাক্সিমাম এরিয়া আবার রিভিশন হয়ে যাচ্ছে, আমরা দ্রুত সম্ভব চলে যাব। তো ফার্স্টে আসে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি যখনই পড়াতে যাব, ত্রিকোণমিতির কোন জিনিসটা আগে চলে আসবে? প্রথমেই কিন্তু চলে আসবে কোঅর্ডিনেট ভাঙানো। কোঅর্ডিনেট ভাঙানোটা আমাদের কিন্তু ফার্স্ট কাজ। এই ফার্স্ট কাজটা আমাদের শিখতে হবে। কোঅর্ডিনেট ভাঙানোতে আমি কিন্তু ফার্স্ট ক্লাসগুলো তোমাদের ম্যাক্সিমাম এরিয়া একটা করে ক্লাস করেছি। এরপরে কিন্তু আমি বলেছি, তোমরা যারা আমার ক্লাস করেছো তারা সবাই জানো ত্রিকোণমিতিতে ভালো করার কি টেকনিক, তাই না? তো ফার্স্ট হচ্ছে সূত্রগুলো একদম একদম কারেন্টের মতো তোমাদের মাথার মধ্যে আসতে হবে। সূত্রগুলো তোমাদের একদম কারেন্টের মতো আসতে হবে, একদম কারেন্টের মতো। তো এই সূত্রগুলো তোমাদের আমি লিখে দিয়েছি, মোটামুটি 31টা অথবা 33টার মতো সূত্র লিখে দিয়েছি। তোমাদের প্রত্যেকেরই কাছে সেই শীট গুলো আছে, সেই শীটের সূত্রগুলো আমি তোমাদের অনেক মুখস্থ করে নিয়েছি, এবং সেইগুলো এখন আসলে আমি যেহেতু তোমাদের সামনাসামনি আর ক্লাস এখন নিতে পারতেছি না, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু নিজ দায়িত্বের সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। তোমাদেরকে কিন্তু আমি একটা কথা বারবার বলে থাকি যে অস্ত্র যত ধারালো হবে তত বেশি কাটবে। অস্ত্রটা যত বেশি ধারালো হবে, মজবুত হবে, তত দ্রুত কিন্তু তুমি যে কোনো কিছু কাটতে পারবা। তো কাটতে গেলে আমার অস্ত্রটা ধারালো করতে হবে। অস্ত্র ধারালো মানে তুমি ম্যাথমেটিক্স যখন করতে আসবা, তখন ম্যাথমেটিক্স এর অস্ত্র হচ্ছে সূত্র, সূত্রের প্রয়োগ। তো ফার্স্ট হচ্ছে সূত্র। ত্রিকোণমিতিতে ভালো করার ফার্স্ট টেকনিক হচ্ছে সূত্র। সূত্র খুব সুন্দর করে মুখস্থ রাখতে হবে, এবং পাশাপাশি সূত্রের প্রয়োগটা ভালো করে জানতে হবে। তুমি অঙ্ক লিখে বুঝতে শিখতে হবে যে এই অঙ্কটা এই সূত্রে বলতেছে। হ্যাঁ, আমি হাতে ধরিয়ে এগুলো বলে দিব, এইটা এই সূত্রে যাচ্ছে, এইটা এইটা যাচ্ছে, এইটা যেভাবে তোমাদের শিখাই সেগুলো আমি শিখিয়ে দিব। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি সেটা হলো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এইটা আমি ঠিক করতে যাচ্ছি। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটা তুমি জানো যে এটা সপ্তম অধ্যায়ে আছে। তো এইটা করার আগে আমাদের মেইন বেসিক যেটা, সেটা হলো কোঅর্ডিনেট ভাঙানো। এই কোঅর্ডিনেট ভাঙানোটা আমি একবার আলোচনা করে নিব তোমাদের সাথে। তো ফার্স্টে আসো কোঅর্ডিনেট ভাঙানো। কোঅর্ডিনেট ভাঙানো, কোঅর্ডিনেট ভাঙানোর ক্ষেত্রে তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে, নাম্বার 1, দুইটা প্রশ্ন তোমার ব্রেনকে পড়বা। এক নম্বর প্রশ্ন ব্রেনকে পড়বা। ব্রেন, তুমি বলো, ব্রেনকে প্রশ্ন করলা। ব্রেনকে কি প্রশ্ন? 90 ডিগ্রি বা π/2 এর সাথে কত গুণিতক আছে? 90 ডিগ্রি বা π/2 এর সাথে কত গুণিতক আছে? উত্তর তুমি তোমার ব্রেনটাই দিয়ে দিবে, এবং উত্তরটা কি হবে? উত্তর হবে জোড় নাকি বেজোড়। জোড় নাকি বেজোড়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা যে জোড় নাকি বেজোড়, এইটা হবে। নাম্বার 2 নম্বর ব্যাপারটা হচ্ছে ঘর গণনা। এই ঘর গণনা করতে হবে। তো একটা নোট আমি লিখে দিই তোমাদের বারবার, সেটা হলো ঘরের হিসাব পরে। ঘরের হিসাব পরে, অর্থাৎ ঘরের হিসাব কিন্তু পরে করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঘরের হিসাবটা পরে করতে হবে। অর্থাৎ তুমি 1 নম্বর স্টেপ না করে এসে 2 নম্বর স্টেপ করবা না কখনো। অর্থাৎ ফার্স্ট স্টেপে যা, এটার পরে তুমি এই স্টেপটা করবা, এটা কিন্তু মাথায় রাখবা অবশ্যই।
তো গেল ঘরের হিসাবটা পরে করতে হবে। ঘর গণনার হিসাবটা কেমন? হিসাবটা হচ্ছে আমরা এটা মাথায় রাখবা যে অল স্টুডেন্ট টেক কেয়ার, অল স্টুডেন্ট টেক কেয়ার, অল স্টুডেন্ট টেক কেয়ার। এখানে তোমার যেটা আছে যে এটা মেইনলি এরকম চিন্তা করতে পারো যে একটা বিল্ডিং, এই বিল্ডিংটার 4টা রুম আছে, একটা ফ্ল্যাটের 4টা রুম, 4টা রুমের এই রুমটা হলো কমন রুম। কমন রুম মানে কমন রুমে কি করে, যারা যারা আছে সবাই কিন্তু এখানে এসে চা নাস্তা খাইতে পারে, তারপরে টেলিভিশন দেখতে পারে, গল্প গুজব করতে পারে। তার মানে এই রুমটাতে সবাই আড্ডা মারতে পারে, তাই না? তো সবাই মানে কারা? এখানে ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু নিয়ে আমরা কাজ করতেছি। ত্রিকোণমিতিক অনুপাত যে 6টা আছে সেই 6টার কথা বলা যাচ্ছে, ঠিক আছে? তো এই 6টার মধ্যে সাইন আর কোসেক, সাইনের উল্টা হচ্ছে কোসেক, মাথায় রাখবা। এরা দুজন হচ্ছে, এইটা যদি 1 নম্বর ঘর হয়, এটা হলো 2 নম্বর ঘর, এই 2 নম্বর ঘরে বসবাস করে, বসবাস করে মানে থাকে, এটা 2 নম্বর ঘর, 2 নম্বর ঘর এইটা হলো 2 নম্বর ঘর। এরপর 3 নম্বর ঘর এটা, এইখানে তোমার হচ্ছে tan আর cot এরা থাকে, এবং এই যে 4 নম্বর ঘরটা কার? sec আর হলো cos, cos আর sec এর ঘর হলো 4 নম্বর ঘর। এভাবে যদি চিন্তা করো ঘরটা গণনা করা হবে, এইভাবে ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে এটা। আচ্ছা আমি একটু চেক করি রেকর্ডিংটা হচ্ছে কিনা। ইয়েস, রেকর্ডিংটা হচ্ছে। আসলে যতটা এখানে একটু কালো মনে হচ্ছে এতটা কিন্তু আসলে কালো না, এখানে লাইটিংটা প্রচুর, অনেক লাইটিং দেওয়া আছে, লাইট সবকিছু দেওয়া আছে। তারপরে একটু মনে হচ্ছে যে আমার ক্যামেরার কারণে আসলে মনে হচ্ছে যে একটু লাইটিংটা একটু কম, এরকম মনে হচ্ছে। যাই হোক, তোমাদের দেখার অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে? তোমরা ক্লিয়ারলি এখানে দেখতে পাবা সবকিছু। তো এবার যেটা সেটা হচ্ছে যে ও কি বলতেছিলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ 1 2 3 4, এরপরে এটা হবে 5, তারপরে এটা হবে 6, এটা হবে 7, এটা হবে 8, এটা হবে 9 10 11 12, মানে এরকম দেখো ঘরগুলো চলতেছে। এখন তুমি যদি চিন্তা করো যে এখন 40 নম্বর বা 41 নম্বর ঘর কোনটা, সে আমি বললাম 41 নম্বর ঘর কোনটা, তাহলে তুমি তো এখন কি করবা? 1 2 3 4 5 6 7 8 এইভাবে কি এখন ঘুরতেই থাকবা, কোনটাই থাকবা 41 পর্যন্ত, যতক্ষণ না আসা যায় ঘুরতেই থাকবা অ্যান্টি ক্লকওয়াইজ। এটা বাবা অনেক সময় বিষয়। তাহলে কি করবা? আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই ঘরটা নিয়ে কাজ করবা। দেখো এটা 4 নম্বর 8 নম্বর 12 নম্বর, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ঘরটা আসলে 4 8 12 16 20 24, অর্থাৎ 4 দ্বারা ভাগ করলে যে ঘরটা পাওয়া যায় সেই ঘরটা হচ্ছে এই ঘরটা। অর্থাৎ 40টা এটা দেখবা 4 দ্বারা ভাগ করবা, ভাগ করে দেখবা কত ভাগ করলে থাকে। তো 40 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, তাহলে 4 দ্বারা বিভাজ্য ঘর হবে এটা। এবার তুমি 40 এটা যদি হয় 41 হবে এটা, ঠিক আছে? 40 নম্বর ঘর যদি এটা হয় অবশ্যই ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, 41 নম্বর ঘর এটা হবে। সে তোমাকে একটা एग्जांपल দিয়ে দিলাম যে ধরো 51 নম্বর ঘর কোনটা হবে, তাহলে তুমি কি করবা? 4 দিয়ে ভাগ করবা, কাছাকাছি যাবা। 51 4 বারাম কি 48 না, তাহলে 48 নম্বর ঘর এটা, তাহলে 48 যদি এটা হয় 49 এটা হবে, এবং 50 এটা, 51 হবে এটা। তার মানে 51 নম্বর ঘর কিন্তু এই ঘরটা আসছে 3 নম্বর ঘর। ঘরের হিসাবটা এইভাবে করবা যে এত বেশি বড় কিন্তু আসে না, এত বড় বেশি কিছু আসবে না। তো ওই যে বললাম ঘরের হিসাব পরে, ঘরের হিসাব আমরা পরেই করব। এখন আগে আসি ঘরের হিসাবটা করার সময় একটা জিনিস মাথায় রাখবা, আরো একটা নোট, সেটা হলো প্লাস থাকলে এক ঘর বেশি হিসাব করতে হয়, বেশি হিসাব করতে হয়, এক ঘর বেশি হিসাব করতে হয়। তো প্লাস থাকলে তোমাদের এক ঘর বেশি হিসাব করতে হবে, এইটা মাথায় রাখবা। তো তোমাদের অনেকেরই যারা আছো যে তোমাদের হচ্ছে
7D পর্যন্ত শেষ হয়ে গেছে। আমি কিন্তু দেখা যাচ্ছে যে এরকমও হইতে পারে রেগুলার কিছু এক্সট্রা ক্লাস তোমাদের আমি দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি দ্রুত তোমাদের ওই 7D পর্যন্ত অর্থাৎ 7D বা D পর্যন্ত যাওয়ার জন্য আমি দেখা যাচ্ছে যে শনি সোম বুধ 7টা থেকে 8টায় তো ক্লাস থাকে, পাশাপাশি রবি মঙ্গল বৃহস্পতি কোন দিনগুলোতেও এক্সট্রা কিছু ক্লাস দিয়ে দিতে পারি। হ্যাঁ, তাতে করে কি হবে আমরা যেন দ্রুত 7D পর্যন্ত চলে যেতে পারি। এরপরে আমার রেগুলার তোমাদের শনি সোম বুধ 7টা থেকে 8টা এই টাইমটাতে আমি জাস্ট 7টা থেকে 8টা 7টার সময় তোমাদের ক্লাস আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তোমরা 7টা থেকে 8টা পর্যন্ত ক্লাসগুলো করবা। করার পর কোন লাইনে কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়, জাস্ট 8টা থেকে 8:30 পর্যন্ত আমি জুমে বা তোমার মেসেঞ্জার বা যে কোনো জায়গায় পার্সোনালি আমাকে নক দিবা, দিয়ে আমাকে ছবি তুলে পিক তুলে পাঠিয়ে দিবা। আমি ওই লাইনটা ওই এটার প্রবলেম আমি সঙ্গে সঙ্গে তোমাদের 8টা থেকে 8:30টার মধ্যে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দিব। ওকে, তো এইটা হচ্ছে মেন ব্যাপার। আসো এবার আমরা হিসাবে আসি। নাম্বার 1 ধরো এরকম আছে sin 5 * 90 প্লাস হচ্ছে 30 ডিগ্রি। ব্যাপারটা হচ্ছে এটা যদি এরকম হয় তাহলে তুমি হিসাবটা করবা এইভাবে যে ফার্স্ট কি প্রশ্নটা হবে ব্রেনকে করবা, নিজের ব্রেনকে 90 ডিগ্রির সাথে বা π/2 এর সাথে কত গুণিত। একটা কথা হলো π/2 পাই না, কিন্তু এই জিনিসটা আমরা অনেক সময় ভুল করি, পাই দেওয়া থাকলে পায়ের সাথে হিসাব করি। এই জন্য 90 ডিগ্রি বা π/2 এর সাথে কত গুণিত, এখানে দেখো 90 ডিগ্রি আছে এখানে, তাহলে 90 ডিগ্রির সাথে গুণ আছে কত 5। এইবার তুমি যেটা করবা সেটা হচ্ছে যে উত্তরটা কি হবে। উত্তর কিন্তু 5 না, উত্তর হবে জোড় নাকি বেজোড়। জোড় নাকি বেজোড়, তাহলে তুমি দেখবা জোড় অবশ্যই এটা বেজোড় 5 যেহেতু, তাহলে বেজোড় আছে। তাহলে এইবার জোড় আর বেজোড়ের হিসেবে কিছু বিষয় আছে। যদি তোমার জোড় হয় তাহলে পরিবর্তন হয় না, এটা মাথায় রাখবা, পরিবর্তন হয় না। জোড় হইলে পরিবর্তন হয় না, 1 নম্বর কথা। আর যদি বেজোড় হয় তাহলে পরিবর্তন হয়। কেমন করে হবে? সাইন পরিবর্তন হয়ে কজ হয়ে যাবে, সাইন পরিবর্তন হয়ে কজ হবে, ট্যান পরিবর্তন হয়ে কট হবে, ট্যান পরিবর্তন হয়ে কট হবে এবং সেক পরিবর্তন হয়ে কোসেক হবে। এই জায়গায় আবার কিছু এখানে একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে আচ্ছা আমি একটু চেক করি সেক কোসেকটা কি রেকর্ডিং এ আসছে কিনা। ইয়েস সেক কোসেকটা রেকর্ডিং এর ভিতরে আসছে, এই পর্যন্ত কোনো প্রবলেম। তো ব্যাপারটা হচ্ছে কি যে তোমার এই আমরা অনেক সময় কি করি সাইন এর উল্টা তো কোসেক, তো আমরা অনেক সময় সাইন কোসেক চিন্তা করে ফেলি। তো এটা চিন্তা করবা না, সাইন আর কোসেক কিন্তু একসাথে থাকে, কিন্তু সাইন চেঞ্জ হয়ে হবে হচ্ছে cos, cos চেঞ্জ হয়ে হবে sin, tan চেঞ্জ হয়ে হবে cot, cot চেঞ্জ হয়ে হবে tan, sec চেঞ্জ হয়ে হবে cosec, cosec চেঞ্জ হয়ে হবে sec। এই বিষয়গুলো মাথায় রাখবা। এখন দেখো ফার্স্ট প্রশ্ন ছিল 90 ডিগ্রি এর সাথে কত গুণিত। প্রশ্নের অ্যানসারটা হচ্ছে বিজোড় যখন মানে 5 না, তোমরা অ্যানসারটা 5 বলবা না, বলবা হলো বিজোড় যখন হবে তখন এই সাইনটা সাইন থাকবে না, পরিবর্তন হয়ে হবে হচ্ছে cos হয়ে যাবে। সো cos হয়ে যাবে, cos কত লিখবা? cos 30 ডিগ্রি লিখবা, মানে এখানে যা থাকবে তাই লিখবা। সো এখানে ব্যাপারটা হলো এরকম, প্লাস থাকলেও cos 30 ডিগ্রি লিখবা, মাইনাস থাকলেও cos 30 ডিগ্রি লিখবা। ভালো করে বিষয়টা বুঝো যে এখানে প্লাস বা মাইনাস, যদি তোমার এখানে প্লাস ছিল আগেরবার, এখানে গুণ ছিল, প্লাস থাক মাইনাস থাক, এখানে 30, এই 30টা বসায় দিবা এখানে, ঠিক আছে? মাইনাস থাকলেও 30 বসাবো, প্লাস থাকলেও 30 বসাবো। এইটা হলো মেন ব্যাপার। ধরো আমি প্লাস দিয়েই করলাম ফার্স্টে এবং তারপরে আমি মাইনাস দিয়েও দেখাচ্ছি। ওই যে বললাম আমার 1 নম্বর প্রশ্নের কাজ শেষ, কাজ কমপ্লিট।
এইবার আমাদের 2 নম্বরে এটাতে আসতে হবে ঘর গণনা। ঘরের হিসেবটা পরে করতে হবে, ঘরের হিসাব পরে রাখবা। এখন বিষয় হলো প্লাস থাকলে এক ঘর বেশি নেবা। প্লাস মানে কি, এখানে প্লাস, প্লাস তো এই সম্পূর্ণ জায়গা মিলে কোথায় আছে, এই এক জায়গাতেই আছে। তাহলে এই জায়গায় দেখবা প্লাস আছে নাকি মাইনাস আছে। ও প্লাস আছে, তো প্লাস থাকলে কি করবা, এক ঘর বাড়াবা। এক ঘর বাড়াবা মানে 90 এর সাথে যেটা গুণ আকারে আছে এটাই আসলে ঘর নাম্বার, এবং এইটা তুমি এক ঘর বাড়ায় ফেলবা। কত আছে এখানে, 5 আছে, তাহলে 5 আর 1 যোগ করো, 5 আর 1 কি 6। তাহলে এই যে 6, এই 6 ঘরটা তুমি দেখবা এদিকে এসে 6 1 2 3 4 5 6, তাহলে 6 নম্বর ঘর হলো এটা সাইন বা কোসেকের ঘর, সাইন বা কোসেকের ঘর। তাহলে এইটা সাইনের ঘরেই তো আছে, যেহেতু এটা 6 নম্বর ঘরে যাচ্ছে, সো সাইনের ঘরে আছে, সুতরাং প্লাস দিবা। মানে মনে করো যে নিজের ঘরে যদি নিজে ঢুকতে তো আর পারমিশনের দরকার হয় না, তুমি যদি অন্যের ঘরে ঢুকতে চাও তাহলে কি পারমিশন লাগবে। পারমিশন মানে ফাইন। এখন বিপদে পড়ে আরেকজনের ঘরে ঢুকে পড়ছো, তাহলে তোমাকে জরিমানা দিতে হবে, এবং জরিমানাটা কি, মাইনাস। মাইনাস হচ্ছে জরিমানা হিসেবে তোমাকে এখানে দিতে হবে। এখন ধরো সাইন বিপদে পড়ে ট্যানের ঘরে ঢুকে পড়ছে, আরেকজনের ঘরে ঢুকে পড়ছে, সাইন ঢোকার তো অধিকার নাই, আরেকজনের ঘরে কেন সে ঢুকবে, তাহলে সে একটা অন্যায় করে ফেলছে, তাই না। তাহলে তার অন্যায়ের মাসুল কি দিতে হবে, তার অন্যায়ের মাসুলটা হচ্ছে মাইনাস দিতে হবে, একটা মাইনাস দিতে হবে। মাইনাসটা অবশ্যই তখন কোথায় দিতে হবে, এই যে কজ এ বা সাইন যাই থাকুক না কেন এর সামনে তখন মাইনাসটা চলে আসবে। প্লাস হলে দেওয়ার দরকার হয় না, প্লাস সামনে প্লাস 5 আমাদের লেখার কোনো দরকার হয় না, 5 লিখলেও এটা প্লাস 5। সো তোমার হচ্ছে প্লাস হলে কিন্তু আমার লেখার দরকার হয় না। ওকে, তোমাদের রেকর্ডিংটা খুব ভালোভাবে হচ্ছে। রেকর্ডিং করতে করতে আবার যদি কল চলে আসে তাহলে আবার একটা ঝামেলা হয়ে যায়, তো রেকর্ডিংটা বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আমি একটু চেক করতেছি যে রেকর্ডিং ঠিক মতো হচ্ছে কিনা, এটা হচ্ছে একটা ব্যাপার। তো তোমাদের এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, যে তোমার জোর নাকি বেজোর। আবারও কিন্তু আসতেছি, এইবার দেখো প্লাস দিলাম না দিয়ে এবার মাইনাস দিলাম, ধরো এখানে মাইনাস দিলাম, তাহলে দেখো প্লাস থাকলে এক ঘর বাড়াতে হয়, মাইনাস থাকলে তো আর বাড়ানোর দরকার নেই। প্লাসের জন্যই আমি শুধু বলছি যে একটা এক বেশি করবা, তো মাইনাস থাকলে তো তুমি এক বাড়াবে না, তাহলে সেই ক্ষেত্রে কি ঘর করবা, 5 নম্বর ঘরে। 5 নম্বর ঘরটা কি, এখন গড়ে যাও 1 2 3 4 5 নম্বর ঘর তো কমন রুমে তো সবাই যাইতে পারে, অধিকার আছে, সবাই ওই রুমে যেতে পারে, বসবাস করতেই পারে, যেতে যে টিভি দেখলো, যে খাইলো, যে আড্ডা দিল, তাই না, কমন রুমে যা হয় আর কি, তো সে সেখানে যেতে পারে, এটার প্রবেশ অধিকার তার রয়েছে। সুতরাং এখানে তোমার তাকে কোনো প্রকার ফাইন দিতে হবে না, অর্থাৎ কোনো মাইনাস দেওয়ার দরকার নাই, এখানেও প্লাসই আসবে। এখন যদি এই জায়গায় ধরো আমি 6 দিয়ে দিলাম, হিসেবটা কি একই, আবার দেখো 6 দিয়ে দিলাম। এইবার আসো, এইবার হচ্ছে আবার তোমাকে কোঅর্ডিনেট ভাঙানোর জন্য ওই যে হিসেবটা কি, তোমার ব্রেনকে প্রশ্ন করো, ব্রেন তুমি বলো 90 ডিগ্রির সাথে কত গুণ আছে। ব্রেন এবার দেখবে কম্পিউটারের মতো আর কি, কম্পিউটারে যখন ইনপুট দেওয়া হয় তখন সিপিইউ এর প্রশ্নটা চলে যায় লজিক্যালি যে এটা কি হবে, তখন এরকম কি, তো 90 ডিগ্রির সাথে মনে হতো আর মন এখন বলবে যে 6 গুণ আছে, 6 না, তো 6 কিন্তু না, 6 দিয়ে বললে হবে না, তোমাকে বলতে হবে কি জোড় নাকি বেজোড়। তাহলে তুমি কি বললা, জোড়, তাহলে জোড়, এখানে জোড় হইলে কি পরিবর্তন হয় না, অর্থাৎ সাইন পরিবর্তন হবে না, সাইনই থাকবে, এখানে সাইনই লিখবা। সাইন কত লিখবা, 30 ডিগ্রি লিখবা, সাইন 30 ডিগ্রি, মানে প্লাস থাক মাইনাস থাক, এখানে যা থাকবে এইটুকু বাদ হয়ে যাবে, এটুকু আর থাকবে না,
90 এর সাথে যে গুণিতক আছে এই গুণিতক অংশটুকু আর থাকবে না, শুধুমাত্র এখানে যেটা থাকবে 90 বাদে যে অংশটুকু থাকবে এইটা চলে আসবে। তাহলে এইটা চলে আসলো, এখন এখানে কি হয়ে যাবে sin 30 ডিগ্রি লিখবা। এবার ঘরের হিসাব করে ঘরের হিসেবে আসো, মাইনাস আছে, মাইনাস থাকলে তো আর এক ঘর বাড়ানোর দরকার হয় না, প্লাস থাকলে এক ঘর বাড়াতে হয়। তো সেই ক্ষেত্রে এটা 6 নম্বর ঘর হবে, 6 নম্বরই হবে। 6 নম্বর ঘরটা চিন্তা করো, 1 2 3 4 5 6, 6 নম্বর ঘর সাইনের ঘর এবং সাইনের ঘরেই আছে, সো পজিটিভ। ঠিক আছে, এখন যদি এখানে প্লাস দিতাম তাহলে কি হতো, এইবার এক ঘর বেড়ে যাবে, কারণ প্লাস আছে, 6 এর সাথে আরো এক ঘর যোগ করতে হবে। এক ঘর যোগ করো, 6 আর একে কত হয় 7 হবে। তো 7 নম্বর ঘর, তাহলে 7 নম্বর ঘর তো এটা 6 হলো, এটা 7। 7 নম্বর ঘর tan cot-এর ঘর, tan cot-এর ঘরে sin ঢুকছে, কাজে তাকে একটা ফাইন দিতে হবে, sin কি দিতে হবে 5, তাহলে তোমার হবে মাইনাস, মাইনাস কত sin 30 মান হাফ, তাহলে মাইনাস হাফ হয়ে যাবে। ওকে, এই কোঅর্ডিনেট ভাঙানোটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। এই কোঅর্ডিনেট ভাঙানোটার তোমার কাজ লাগবে হলো বিপরীত ত্রিকোণমিতিতে। আমরা যখন সেকেন্ড পেপারে যাব বিপরীত ত্রিকোণমিতি করব, সেখানে কাজে লাগবে। এবং আমাদের যতগুলো অঙ্ক রয়েছে সব অঙ্কেই কিন্তু এই কোঅর্ডিনেট ভাঙানো ত্রিকোণমিতির এই অঙ্কে যেখানেই যাই হঠাৎ করে এসে কাজে লাগবে, হঠাৎ করে। এবং ছোট ছোট কাজে লাগবে, মানে বেশি বড় লাগবে সেরকম না, এবং সেগুলো কিন্তু রেডিয়ান এককে, পাই এককে থাকবে। তাই এই জন্য আমরা এখন হিসেবটা কিন্তু পাই ঘুরিয়ে ফেলতেছি, পাই দিয়ে যদি হিসেবটা করি তাহলে কেমনটা হবে। আমরা কিন্তু 90 ডিগ্রি মানে কি পাই বাই 2। দেখো আমি লিখে দিচ্ছি 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2, মানে 180 ডিগ্রি কিন্তু পাই। তারপরে 60 ডিগ্রি হচ্ছে পাই বাই 3, তারপর 45 ডিগ্রি হচ্ছে পাই বাই 4 এবং 30 ডিগ্রি হচ্ছে পাই বাই 6। সো এই জিনিসগুলো যারা জানো তারা তো জানোই, এবং যারা জানো না মুখস্থ করে ফেলবা। এই জিনিসগুলো ঝটপট মাথায় আসতে হবে, কারেন্টের মতো মাথায় আসতে হবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এবার আসো, মনে করো এটা এরকম আছে, সাইন দিলাম, দিয়ে পাই প্লাস পাই বাই 3 দিলাম। এবার তুমি তোমার ব্রেনকে প্রশ্ন করো পাই বাই 2 এর সাথে কত গুণ আছে। এখন তুমি এখানে এইটা কিন্তু দেখবা না, ডান দিকে প্লাসের পরের অংশটুকু দেখবা হলো এর এই পাশের অংশটুকু। পাই বাই 2 এর সাথে কত গুণ আছে, তুমি এখানে এসে এখন খুঁজে দেখতেছো যে পাই বাই 2 তো নাই, এখানে পাই আছে, পাই বাই 2 তো নাই। তাহলে কি করবা, পাই কে পাই বাই 2 বানায় নিবা, বানায় নাও, এখানে ভাগ দাও 2 দিয়ে, এখানে 2 দিয়ে গুণ করে দাও, সমস্যা তো নাই। পাই বাই 2 এর সবসময় এই কাজ করবা, যদি পাই আকারে থাকে 2 দিয়ে ভাগ করে দিবা এবং 2 দিয়ে গুণ করে দিবা। এবার তো তোমার পাই বাই 2 পেতে দেওয়ার সমস্যা নেই। এই যে পাই বাই 2, এটা এই অংশটুকু পাই বাই 2, পাই বাই 2 এর সাথে গুণ আছে কোনটা 2, তাহলে এই যে ব্যাপার, ব্রেনকে প্রশ্ন করলাম পাই বাই 2 এর সাথে কত গুণিত, গুণ আছে কত, উত্তর হলো 2, 2 হলো জোড়। উত্তরটা কিন্তু জোড় না কি বেজোড়, এটা মাথায় রাখতে হবে। তাহলে উত্তরটা আসছে কি জোড়। আচ্ছা, জোড় যদি হয় তাহলে তুমি কি করবা, তাহলে যেটা জোড় থাকলে পরিবর্তন হয় না, সাইন লিখতে হবে পাই বাই 3, এই অংশটুকু লিখতে হবে, এখানে যা থাকবে এই অংশটুকু লিখতে হবে, সাইন পাই বাই 3 লিখে দিলাম। এইবার ব্যাপারটা হচ্ছে প্লাস আছে, প্লাস থাকলে কি হয়, ঘরের হিসেবে আসি, প্লাস থাকলে একবার বাড়াতে হবে, মানে 2 আছে আরো একবার বাড়াবো 3 নম্বর ঘর 1 2 3, tan cot-এর ঘর, tan cot-এর ঘর sin এর না, সো মাইনাস, এটা হলো 3 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান হলো √3/2, sin 60 ডিগ্রি মান √3/2 মাইনাস √3/2। তাহলে এই যে এটা তুমি দিয়ে দিলাম মাইনাস √3/2 দিয়ে দিলাম, এই যে বাস শেষ, আচ্ছা চলে আসো। এইরকম আমাদের হিসেবগুলো করতে হবে, আমাদের কোঅর্ডিনেট ভাঙানোতে এই হিসেবগুলো এভাবে ভাঙাইতে হবে সবসময়। তাহলে ব্যাপারটা কি দেখো, কোঅর্ডিনেট ভাঙাতে গেলে দুইটা জিনিসকে মেইনলি মাথায় রাখতে হবে। আমাদের কিন্তু একক পদ্ধতি দুইটা, বৃত্তীয় একক পদ্ধতি যেটা হলো রেডিয়ান এবং ষাটমূলক একক পদ্ধতি যেটা হলো ডিগ্রি। আমরা যখন ডিগ্রি এককে থাকবো তখন 90 ডিগ্রি নিয়ে আমাদের কাজ করতে হবে।
আর আমরা যখন রেডিয়ান এককে থাকবো তখন আমাদের π/2 এইটা নিয়ে কাজ করতে হবে। তো যেটাই একক থাকুক না কেন তোমাদের ফোকাসটা থাকবে π/2 নাকি 90, এই দুইটা নিয়ে কাজ করবা। সো সবসময় কিন্তু ভাঙানোর ক্ষেত্রেও আমরা 90 দিয়ে ভাঙাবো, π/2 দিয়ে ভাঙাবো, অনেক সময় 180 ধরে করে ফেলি, পাই ধরে করে ফেলি, পাই কিন্তু না, আমাদের 90 আর π/2 ধরে করতে হবে। তো বিষয় গেল এটা। এখন আশা করি তোমরা এই জিনিসগুলো সুন্দর করে নোট করে ফেলবা এবং যদি কোথাও বোঝার অসুবিধা থাকে আমাকে নক দিবা। এটা গেল। এবার আমরা কিছু ভাঙানো কিভাবে ভাঙাবো সেগুলো নিয়ে আলোচনা করব। এই জায়গাটুকুতে আলো পড়েছে যার কারণে লিখলে তোমরা বুঝতে পারবে না। এইটুকুতে আচ্ছা, এবার ভাঙানোর কিছু নিয়মে আসি। ভাঙানোর নিয়মের ক্ষেত্রে কিছু জিনিস তোমাদের বলে রাখি। আসলে মনে রাখবা কজ আর সেকে হজম শক্তি খুব বেশি, এরা অনেক কিছু খেয়ে হজম করে ফেলতে পারে, মানে এরা মাইনাসও খেয়ে হজম করে ফেলতে পারে, মাইনাস খেয়ে ফেলবে এরা। মানে একটু মজা করে বলতেছি, মাইনাস খেয়ে ফেলে কজ আর সেক, অর্থাৎ cos মাইনাস থিটা এটা খেয়ে ফেলছে মাইনাস cos থিটা হয়ে যাবে। বুঝতে পারছো কেমন বিষয়টা? ধরো cos মাইনাস 360 ডিগ্রি আছে, তাহলে তুমি এটা cos 360 ডিগ্রি লিখতে পারবা। ধরো এরকম আছে cos আলফা মাইনাস বিটা আছে, এখন তুমি যদি এটা cos ঘুরে রাখো মাইনাস বিটা মাইনাস আলফা, মাইনাসটা কমন নিলা, তাহলে কিন্তু তুমি এই মাইনাসটা কিন্তু খেয়ে ফেলবে, তার মানে cos বিটা মাইনাস আলফাও লেখা যায়। ঠিক আছে, কজের ক্ষেত্রে কিন্তু এটা লেখা যায় এবং সেকেন্ড ক্ষেত্রেও লেখা যায়। সেক মনে করো ধরো এখানে আছে হচ্ছে মাইনাস 45 ডিগ্রি, তাহলে কি এটা সেক 45 ডিগ্রিও তুমি লিখতে পারো। ঠিক আছে, তো cos আর sec এর ক্ষেত্রে মাইনাস থাকলে সে মাইনাসটা খেয়ে ফেলে, অর্থাৎ cos আর sec এর ক্ষেত্রে মাইনাসটা খেয়ে ফেলে। ওকে, cos আর sec এর ক্ষেত্রে আমি একটু চেক করতেছিলাম, আসলে মোবাইলটা প্রাইভেট করা, কল চলে আসলেও বুঝতে পারবো না। তো sec মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা লিখবা, বাকি সব ক্ষেত্রে sin মাইনাস থিটা মাইনাস sin থিটা, তারপরে হচ্ছে tan মাইনাস থিটা, এটা হচ্ছে মাইনাস tan থিটা, এরপরে হচ্ছে cot মাইনাস থিটা, এটা হবে মাইনাস cot থিটা, এরপর cosec মাইনাস থিটা অর্থাৎ মাইনাস কোসেক থিটা। এইগুলো আসবে তোমাদের ক্লাস 9 10 এর বেসিক জিনিস মুখস্থ রাখবা, আমাদের কিন্তু এগুলো খুবই কাজে লাগবে। তো এই যে রেকর্ডিং ভিডিও কিন্তু একটা সুবিধা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ সুবিধা। আমি এটা মুছে দিচ্ছি, আমি মুছে দিলাম। এখন তুমি কি চাইলে এটা কি পাবা না? এটা কিন্তু একটু ব্যাক করো, একটু দেখা যাচ্ছে যে তুমি ব্যাকে যাও, 10 সেকেন্ড ব্যাকে যাও, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট ব্যাকে যাও। ব্যাকে গেলে কিন্তু এই লেখাটা পাবা। পজ করো, পজ করে লিখে ফেলে আবার তারপরে তুমি রান করাও। তাহলে ব্যাপারটা কি, আমি যখন তোমাদের লাইভ, আমি যখন ক্লাস নেই তোমাদের সামনাসামনি, তখন কিন্তু মুছে ফেললে তোমরা কিন্তু শেষ, আর চাইলেও কিন্তু সেটা নিতে পারবে না, লিখতে পারবে না। আবার এই যে ভিডিওটা, এটা কিন্তু তুমি চাইলে ধরো যে আজকে তো তুমি দেখলা, দেখার পরে তোমার কাছে মনে হলো যে স্যার এই জায়গায় কি যেন বলে
ছিল ভুলে গেছি। তাহলে এই যে ব্যাপারটা, এটা কিন্তু তুমি পরের দিনও কি তাহলে আমি একটু দেখে আসি, গ্রুপে তো ভিডিওটা আছে, তাহলে সেখান থেকে কি করবা, ওখানে যে তুমি ওই জায়গায় একটু প্লে করে দেখলা, টেনে নিলা, দেখলা। এই যে দেখো, এটা কিন্তু একটা অনেক বড় একটা সুবিধা। তো অনলাইন ভিডিও অনলাইন হইলো, সেখানে কিন্তু এটারও একটা পজিটিভ দিক আছে। এই দিকটা হলো এটা যখন তখন তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আসো আমরা কিছু ভাঙানো দেখবো। বিশেষ করে আমাদের ধরো এখানে ম্যাথ আছে, যেগুলো ম্যাথ গুলো দিয়েই করবো। 7A চ্যাপ্টারের কিছু ম্যাথ, 7A চ্যাপ্টার, এবং এটি কিন্তু লেটেস্ট এডিশনের বই, একদম তোমরা জানো সেপ্টেম্বর এডিশন যেটা আছে সেটা, এটা কিন্তু দেখাচ্ছি। দেখো একের সেক 3630 ডিগ্রি এটা আছে। তাহলে তোমাকে কি করতে হবে, আগে ভাগ করতে হবে, 90 দিয়ে ভাগ করবা। 90 দিয়ে যদি ভাগ করো এটাকে, তোমরা ক্যালকুলেটরে 3630 কে 90 দিয়ে ভাগ করবা। ভাগ করে দেখো, ভাগ করলে 90 দিয়ে ভাগ করলে 40 পয়েন্ট সামথিং আসবে। এখন দেখো ভাগ করলেই বুঝতে পারবা 40 পয়েন্ট সামথিং আসছে। 40 পয়েন্ট সামথিং তুমি কি পূর্ণ সংখ্যাটুকু নেবা, এই পূর্ণ সংখ্যাটুকু দিয়ে তুমি গুণ করবা 90 এর সাথে হিসাব। তাহলে তুমি 40 * 90 করবা। এটা করো, এটা ক্যালকুলেটরে ওই যে পূর্ণ সংখ্যা আছে, ওই পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করো। 40 * 90 অর্থাৎ 40 আর 90 গুণ করো। গুণ করলে কত হয় জানো? এটা গুণ করলে হবে 3600। গুণ করো তো 3600, আর এখানে আছে কত 3630। তাহলে 3600 এর সাথে কত যোগ করলে 3630 হবে? তাহলে 30 যোগ করতে হবে। তাহলে এই যে 3600 প্লাস হচ্ছে 30 যোগ করলাম। এখানে প্লাস করো মাইনাস করো, কোনো বিষয় তো না। তাহলে এখানে প্লাস মাইনাস যাই থাক, বিষয়টা হলো 90 এর সাথে নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম। এবার তুমি 90 আছে, তো 90 এর সাথে প্রশ্ন ব্রেন কি করো, 90 এর সাথে কত গুণিত, জোড় নাকি বেজোড়? 40 জোড়। জোড় হইলে sec secই থাকবে। sec কত লিখবা? 30 ডিগ্রি। এই যে এখানে যা আছে সেটা বসে যাবে, sec 30 ডিগ্রি। এবার হিসাব করো ঘরের হিসাব, ঘরের হিসাব কি পড়ে? তাহলে এখানে আসো, প্লাস আছে তাহলে একবার বাড়াতে হবে 40, তো 40 এর সাথে একবার বাড়াও, 41 নম্বর ঘর। তাহলে এটা 4 দিয়ে ভাগ করো তো 41 কে, 4 × 10 = 40। 40 নম্বর ঘর এটা, 41 নম্বর ঘর এটা হবে। সো 41 নম্বর ঘরটা হলো অল ঘর, অল ঘর সবার ঘর পজিটিভ। তাহলে এখানে তুমি sec 30 হলো cos 30 উল্টা, cos 30 আবার sin 60 √3/2, তার উল্টা দিলে 2/√3। তাহলে এই যে 2/√3 হবে অ্যান্সার। ওকে, এই হচ্ছে ব্যাপার। এরকম তোমার বেশ কিছু আছে। মনে করো এখানে আরেকটা, এটা একের আসলে এটা 1 নম্বর কিন্তু, হ্যাঁ এটা একের 1 নম্বর, একের 1 নম্বর এটা পাইলাম। একের 1 নম্বর। এবার একের 2 নম্বর দেখো। একের 2 নম্বরে আছে হলো cot -1575 ডিগ্রি। ওই যে বললাম তোমার মাইনাস থাকলে sec আর cos এর হজম শক্তি বেশি, cot এর হজম শক্তি আসলে অত বেশি না। ও মাইনাসটা খাইতে পারে না, এই জন্য কি করে দেয়, ওর সামনে দিয়ে দেয়, সামনে বের করে দেয়। ঠিক আছে, না পারলে কি আর করার, খাইতে পারতেছে না তাহলে বমি করে দিতে হবে, সেরকম এটা মাইনাসটা সামনে দিয়ে দিচ্ছে। তো মাইনাসটা সামনে চলে আসবে, cot 1575 এইটাকে cot, যেহেতু 1575 কে 90 দিয়ে ভাগ করবা। ভাগ করে দেখো কত আসে। 90 দিয়ে 1575 কে ভাগ যদি করো, এটা 17 পয়েন্ট সামথিং বেবি আসবে। আমার হাতে সরাসরি এখন এই মুহূর্তে ক্যালকুলেটর নেই, এটা একটা প্রবলেম। 1575 90 দিয়ে ভাগ করবা, 17 9 17
7 9 63 3 হাত থেকে 6 9 1 9 9 6 15 তাহলে 1530 হবে। ঠিক আছে, তাহলে 90 দিয়ে আসলে ভাগ করলে 17 পয়েন্ট সামথিং আসবে। তো তুমি 90 দিয়ে ভাগ করলা, 17 পয়েন্ট সামথিং আসলো। 17 দিয়ে আবার গুণ করলে 17 ইনটু 90 করলে 1530, 1530 এর সাথে 45 যোগ করলে 75 হবে। তাহলে দেখো মাইনাস কট এটাকে 17 ইনটু 90, 17 ইনটু 90, 17 ইনটু 90 দিলা প্লাস দিলা 45 এইটা করলাম। সো এই জায়গায় দেখো এবার হিসেবে আসো, মাইনাস এই মাইনাসটা বাইরের মাইনাস কট। এখন দেখো ফ্রেন্ডকে প্রশ্ন 90 এর সাথে কত গুণ? 17 আছে। বেজোড় 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 কট হয়ে যাবে 10, 10 কত লিখবা? 45 লিখবা। দেখো এবার এটা ঘরের হিসাব, ঘরের হিসাব হলো 17 প্লাস আছে, তাহলে এক ঘর বাড়াতে হবে, 18 নম্বর ঘর, 18 নম্বর ঘর, এটা হলো 16 নম্বর ঘর, 17 18, তাহলে তো আরেকজনের ঘরে ঢুকে পড়ছে, কট ঢুকে পড়ছে সাইন কোসেকের ঘরে, কাজে তাকে ফাইন দিতে হবে। ফাইনটা আরেকটা মাইনাস, এই যে আরেকটা মাইনাস দিলাম, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এটা থাকে না, তাহলে এখানে প্লাস লেখা যায়, তাহলে প্লাস দিলাম, প্লাস কত? tan 45 ডিগ্রি মানে 1, তাহলে প্লাস 1 মানে 1, অ্যানসারটা আসছে 1। এই হচ্ছে বিষয়। তো তোমাদের এই ভাঙানো গুলো দেখালাম। এইবার যেটা দেখাবো ওভারঅল জিনিস, ওভারঅল ভাঙানো কিছু দেখাবো। ওভারঅল কিছু ভাঙানো দেখাবো, যে ভাঙানো গুলো তোমাদের অঙ্ক করার সময় প্রয়োজন পড়বে, অঙ্ক করার সময় কাজে লাগবে। এই জিনিসগুলো একটু দেখাবো, দেখি রেকর্ডিংটা। ওকে, তো মেন ব্যাপারটা হচ্ছে এখানে দেখো যে জিনিসগুলো তোমাদের ভাঙানোর ক্ষেত্রে আসবে, তো ওইগুলো নিয়ে আমি আলোচনা করব। এগুলোই কিন্তু বইয়ে তোমাদের পাবা অঙ্কের ভিতরে। কিছু জিনিস মাথায় রাখবা, যে জিনিসগুলো মাথায় রাখলে তুমি ইজিলি ভাঙাইতে পারবা, ইজিলি ভাঙাইতে পারবা। ব্যাপারটা কি এরকম, ধরো 11 পাই বাই 3 আছে এক জায়গায়, আর একটা আছে 17 পাই বাই 4 আছে, আরেকটা তোমার মনে করো 23 পাই বাই 6 আছে, 33 পাই বাই 34 দিয়ে দিলাম, এখানে 34 পাই বাই 3 আছে, একটা দুইটা তিনটা চারটা এটা। এরপরে আরো কিছু ভাঙানো আছে তোমার, ভাঙানো গুলো ধরো যে এরকম 23 পাই বাই 17, 23 পাই বাই 17 না, এটার তোমার হচ্ছে যে আমি এটা দিই, তোমার হচ্ছে যে 36 পাই বাই 31 পাই বাই 24, এটা দিলাম 37 পাই বাই 24, তারপরে হচ্ছে 41 পাই বাই 34, তারপর 78 পাই বাই 34, এরপরে তোমার ধরো যে 11 পাই বাই 20, 11 পাই বাই 20, অথবা তোমার ধরো 9 পাই বাই 20, তারপরে তোমার 16 পাই বাই 14। এই যে এইগুলো দিয়ে জাস্ট এক্সাম্পল দিই, এই এক্সাম্পল গুলো দিলেই তুমি বুঝতে পারবে আসলে কি হতে যাচ্ছে। তাহলে বিষয়গুলো দেখো, এই ভাঙানোর নিয়মগুলো কিন্তু তোমরা এগুলো ক্লাস 9 10 এ করেছো, কিন্তু ক্লাস 9 10 এ তোমরা যা করেছো অনেক লেন্দি প্রসেসে করেছো।
এত লেন্দি প্রসেসে আসলে করার কোনো দরকার নেই, একবারে তোমরা এগুলো একবারে করে ফেলতে পারবা, একবারে করে ফেলবা, কোনো কিছুই এক লাইনে অঙ্ক হয়ে যাবে, এক লাইনে ভাঙিয়ে ফেলবা। এই ভাঙানোটা ভালো করে পারলে অঙ্ক দৌড়াবে, খালি অঙ্ক ইজিলি করে ফেলবা। 7A চ্যাপ্টারটা একবারে ইজিলি করে ফেলতে পারবা। তো এই কোয়াড্রেন্ট ভাঙানো আর এই জিনিসগুলো তুমি যদি ভালো করে বুঝতে পারো তোমরা, তাহলে কি হবে, এই 7A চ্যাপ্টারের কোনো অঙ্কে বাদবে না, 7A চ্যাপ্টারের কোনো অঙ্কে বাদবে না। তো এবার দেখো 11 π/3 দুইটা জিনিস মাথায় রাখবা। একটা হলো হরে কি আছে, হরে নাম্বার 1 3 আছে, 4 আছে, 6 আছে। আমরা কিন্তু π/3 π/4 π/6 এই জিনিসগুলো হলো জানা মান, এই জন্য 3 4 6 এইগুলো যদি থাকে হরের ভিতরে, তাহলে বিষয়টা ইজিলি করে ফেলবা। কিভাবে? ফার্স্ট কাজ, পাই হর এটা দিয়ে দিবা, পাই হর, এখানে পাই হরে আছে 4 তাই দিবা, পাই হরে আছে 6 তাই দিবা, পাই হরে আছে 3 সেটা দিয়ে দিবা। এগুলো দিয়ে দিলা। এখন ব্যাপারটা হচ্ছে হিসাবটা করবা কিভাবে, হিসাবটা করবা এইভাবে, 3 আছে, 3 এর ঘরে নামটা পড়বা। এই ক্ষেত্রে 3 এর ঘরে নামটা পড়ো, এখানে আছে কত সেটা একটু খেয়াল রাখো, 11 আছে, তো 3 এর ঘরে নামটা পড়ো, 3 একে 3, 3 দুগুণ 6, 3 দুইকে 9, 3 4 12, তাহলে কি 12টা 11র কাছে, তাই না? 9টা দূরে কিন্তু, তো 3 4 12, তাহলে 4 দিলে 3 4 12 হয়, 4 5, তাহলে 3 আমরা যখন লসাগু করি দ্বিগুণ হয়ে যায় না, তো 3 4 12 হইল, 12 থেকে যদি 1 বিয়োগ করে দাও, মানে পাই যদি বিয়োগ করে দাও, তাহলে সেটা কি হবে, সেটা হয়ে যাবে 11 π/3, অর্থাৎ এইটুকু ভাঙাইলে তুমি পাবা 11 π/3। এটা অবশ্যই 3 এখানে নিছো কেন, কারণ এখানে তোমার 3 আছে হরে, এই জন্য এটা মাথায় রাখতে হবে। কিন্তু এখানে হরে 3 আছে, তো এই জন্য তোমাকে 3 দিতে হবে। এখন তোমার এখানে হরে আছে 4, তাহলে তোমাকে এখানে 4 এর ঘরে নামতা পড়তে হবে, 4 এর ঘরে নামতা পড়ো 17 পর্যন্ত, 17 এর ঘরের কাছাকাছি থাকবা। 4 1 4, 4 4 16 আর 4 5 20, তাহলে 16টা কি বেশি কাছে, তাহলে 4 4 16, 4 4 16, তাহলে এখানে 4 দিতে হবে, 4 4 16 হইলো, 16 আর সাথে 17, তাহলে কি যোগ করা লাগবে পাই আর একটা, তাহলে এবার প্লাস, আগে এবার মাইনাস ছিল, এবার প্লাস আসছে। বিষয়গুলো ভালো করে বুঝো, প্লাস দিলাম কেন, কারণ 16 এর সাথে 1 যোগ করলে তো 17 পাবা, এই জন্য। তাহলে এইটা একটা ব্যাপার। হ্যাঁ, তো এবার দেখো এটা কিন্তু ভাঙানো শেষ। আমি যদি এটা আসি 23 আছে, 23 এবার 6 এর ঘরে নামতা করতে হবে, 6 এর ঘরে নামতা করো, 6 এর ঘরে নামতা 3 6 18, 4 6 24, কেন যাচ্ছ, 23 আছে তো 24 পর্যন্ত যাবা, 4 6 24, তাহলে এখানেও তোমার 4 দিলে 4 6 24 হয়ে গেল। এইবার তুমি কি করবা, এখান থেকে 24 থেকে তুমি 1 বিয়োগ করলে 23, তাহলে বিয়োগ করে দাও, হয়ে গেল এটা 3 34, তাহলে 3 11 33, 11 পাই দিলাম, প্লাস করে দিলাম, প্লাস শেষ। এইবার ব্যাপারটা হচ্ছে আমাদের হিসাব কিন্তু আমি বলেছি কোঅর্ডিনেট ভাঙানোর হিসেবে π/2 অথবা 90 ডিগ্রি, এই দুইটার যে কোনো একটা থাকে। তাহলে তোমাকে যেটা করতে হবে, এটাকে π/2 বানিয়ে দিতে হবে। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে গুণ করলে 4 দুগুণ 8 করে দিবা। আবার একই ভাবে এখানে তুমি 2 দিয়ে ভাগ করলা আর 4 দুগুণ 8 করে দিবা। এখানেও একই ব্যাপার, 2 দিয়ে ভাগ করলা 4 দুগুণ 8 করে দিলা। এখানে 2 দিয়ে ভাগ করলা 11 দুগুণ 22 করে দিবা, এখানে 22 করে দিবা। এই হলো ব্যাপার। আমরা এই ভাঙানোর নিয়মটা ফলো করব যখন 3 4 আর 6 থাকবে, সে সময় এই ভাঙানোর নিয়মটা ফলো করব, অন্যথায় নয়। এবার আমরা আসো আরেকটা ক্ষেত্রে, 31 π/24, 37 π/24, এইগুলো যদি থাকে তাহলে কি করবা, এগুলো যদি থাকে সেক্ষেত্রে π/24 দিবা, মানে π/24, π/ এখানে 34, এখানে π/34, এখানে π/20 এবং এখানে π/20।
এখানে পাই বাই 14। ওকে, দিয়ে দিলাম। সবসময় এখানে এগুলোতে জোরই আসে, তোমরা যে মান নির্ণয়ের অঙ্কগুলো করবা সেগুলোতে এখানে জোর আসবে। জোর না থাকলেও জোর বানায় দিব, সমস্যা নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের হিসাবটা যেহেতু পাই বাই 2 এর সাথে, ওইটাই কিন্তু আমরা এখানে কিছু দিই নাই, কিন্তু এটার ক্ষেত্রে পাই বাই 2 যেহেতু হিসাবের সাথে আসবে, পাই বাই 2 দিয়ে দিবা, পাই বাই 2 অবশ্যই দিয়ে দিবা, পাই বাই 2 দিলা, পাই বাই 2 দিলা। আমি সবগুলো হিসেব একসাথে করব, তো এই জন্য আমি সব জায়গায় দিয়ে দিলাম। তো এই হচ্ছে বিষয়, দিয়ে দিলাম। এইবার আমাদের একটু চেক করে দাও। ভেরি গুড, রেকর্ডিং খুব ভালোভাবে চলতেছে। 47 মিনিট হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে তোমার যে হিসাবটা করতে হবে, এখানে যে হর থাকবে, হরের অর্ধেক নিয়ে নামতা করতে হবে। হরের অর্ধেক নিয়ে নামতা করবা তোমরা। ওকে, 24 এর অর্ধেক 12 করে নামতা করো 31 পর্যন্ত। 12 একে 12, 12 দুগুণ 24, 3 12 36। 36 টাকে 31 এর কাছে কত? 3 12, তাহলে 3 দাও, 3 12 36, তার মানে এই পুরাটুকু 36, এইটুকু কত? 36 পাই। এখান থেকে কত পাই বিয়োগ করলে 31 হবে? 5 পাই। তাহলে এখানে 5 দিবা, মাইনাস করে দিবা, যেহেতু বিয়োগ করতে হবে। তাহলে 36 পাই থেকে 5 পাই বিয়োগ করলেই 31 চলে আসে। এরকম এটা ধরো 37, হিসেবটা কি? 14, 24 এর অর্ধেক 12, 12 দুগুণ 24, 3 বানাম 36, 36 3 দিয়ে গুণ করলে 36 এর কাছাকাছি 37, এবং 34 এর সাথে 1 যোগ করলে তুমি এখানে 37 পাচ্ছ। সো এই জায়গায় তুমি 1 যোগ করে দিলা, বাস শেষ। এবার তুমি হিসাব করলে এটা 34 এর অর্ধেক কি? 17 দিয়ে নামতা পড়ো। 41 এর ঘরে 41 আছে এখানে, এটাকে মাথায় রাখতে হবে। 41 এর কাছাকাছি কোনটা? 17 দুগুণ 34, 3 সুতরাং 51। 34 ধরেও করতে পারো, 51 ধরেও করতে পারো। আমি যদি 3 সুতরাং 51 দিই, 3 দিয়ে গুণ দিলাম, 51 হলো। 51 থেকে 10 বিয়োগ করলে 41, তাহলে এখানে 10 দিতে হবে। আর তুমি যদি এখানে এটাই যদি তুমি 2 দিয়ে করতা, তাহলে এরকম আসতো পাই বাই 2 পাই বাই 34। 17 দুগুণ 34, তাহলে এইটুকু 2 দিয়ে গুণ করলে 34 হলো। 34 এর সাথে 7 যোগ করলে 41, তাহলে 7 যোগ করলেও হয়। তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো। অঙ্ক করার সময় অবশ্য আমাদের দেখে নিতে হবে, এটাও কাজে লাগতে পারে, এটাও কাজে লাগতে পারে, কেয়ারফুল। এবার আসো এটা 17 দিয়ে যদি আমরা গুণ করি, এখানে 17 একে 17, 3 সুতরাং 51, 4 সুতরাং 68, 4 দিয়ে গুণ করলাম, 68 হলো, তার সাথে 10 যোগ করলাম। এই যে 10 যোগ করলেই এটা হয়ে গেল। দেখো কত ইজি, একেবারে ইজি জিনিস। এই জিনিসগুলো কিন্তু ক্লাস 9-10 তোমরা শিখেছো খুব ব্রডলি, অনেক বড় করে। দেখো, বিশ্বাস করো, এই জিনিসটা আমি কিন্তু পুরোটা মানে চিন্তা ভাবনা করে এই জিনিসগুলো বের করেছি, মানে গবেষণা করার মতো বিষয়গুলো। আমি কিন্তু অঙ্ক নিয়ে ভাবি কোন অঙ্কটা কিভাবে করা যায়, কত সহজে করা যায়। আমার প্রত্যেকটা ম্যাথ কিন্তু সম্পর্কে আইডিয়া আছে। এই বইয়ের কোনটা এই এডিশনে দিল, এই এডিশন থেকে বের করে দিল, কেতাবের বইয়ে কোনটা, এই অসীমের বইয়ে কোনটা আছে, সবকিছু কিন্তু আমার আইডিয়া আছে। এবং এই একটা অঙ্ক এইভাবে করতেছি, ঠিক এটা থেকে আরো কতটা সহজে তোমাদের কাছে উপস্থাপন করা সম্ভব, বেটার ওয়েতে দেওয়া সম্ভব, এসব নিয়ে কিন্তু আমি ভাবি সবসময়, প্রত্যেকদিন ভাবি। তো মেন ব্যাপারটা হলো এই জিনিসটা কিন্তু আমি বের করেছি নিচে। এটা আমি নিচে ভেবে দেখলাম যে এইভাবে যদি হিসেবটা করা যায় তোমাদের কাছে সবচেয়ে ইজি হবে। এটা আমরা অনেক লেন্দি ভাবে করে থাকি বিভিন্ন ভাবে। দেখো, এটাও যদি চিন্তা করো, 20 এর অর্ধেক 10, 10 একে 10 হয়ে গেল, 11 আছে এখানে, প্লাস এখানে পাই যোগ করলে হয়ে যাচ্ছে 10 পাই থেকে পাই যোগ করলে 11। একই ব্যাপার 10 একে 10 থেকে 1 বিয়োগ করে দিলে আবার 9 হয়। তার মানে এখানে 1 দিলেও যায়, না দিলেও তাই, না দিলেও চলে। এটা 14 এর অর্ধেক 7 এর ঘরে নামতা 7 দুগুণ 14 প্লাস আসবে 2, তাহলে কিন্তু 16 পাই বাই 14 হয়ে যাবে। ওভারঅল ব্যাপারটা হলো এরকম। তো আমি আজকে তোমাদের ভাঙানো পর্যন্তই রাখবো।
এই ভাঙানোগুলো তুমি যদি ঠিকঠাক মতো শিখতে পারো তাহলে তুমি অঙ্কগুলো খুব সুন্দরভাবে করতে পারবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখবো, এই পর্যন্ত তোমরা করো এবং পাশাপাশি আমি রেগুলারিটি মেইনটেইন করবা। নাম্বার 1 বিষয়টা হচ্ছে যে তোমরা ক্লাসটা যারা যারা দেখতেছো অবশ্যই তোমরা লাইক দিবা। ভিডিওতে লাইক দিলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসগুলো দেখেছো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে রেগুলার ক্লাসগুলো যারা দেখতেছো তাদের আশা করি যে কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। আমার এখানে তোমার অনলাইন ক্লাস করেই তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমি প্রবলেম সলভের জন্য তো টাইম দিব, আলাদা করে সময় দিব। তোমরা কোথাও কোনো লাইনে যদি বুঝতে অসুবিধা হয় বললা দাও, এখানে আমি বুঝি নাই স্যার এই জিনিসটা কিভাবে আসলো, বললা দিছো, দিয়ে একটা ছবি তুলে আমাকে মেসেঞ্জারে দিয়ে দাও, আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি যে এটা এই ওকে। কারণ দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম বুঝবা, কারো কারো কোথাও দেখা গেল যে সবার তো আর একই রকম মেধা হয় না। আমার কথা হলো যে মেধা সবার একরকম হবে না। আমি চাই তোমাদের আগ্রহ কতটুকু, তোমরা কতটা আগ্রহী, আগ্রহ জিনিসটা আমার সবচেয়ে বেশি দরকার। যে যত বেশি আগ্রহী আমি তার জন্য ততটা, তো তোমরা তো যতটা আগ্রহ দেখাবা আমি তার জন্য আছি, থাকবো। তো তোমরা এইভাবে আমার প্রবলেম গুলো দেখাবা, আমি সঙ্গে সঙ্গে তোমাদের বুঝিয়ে দিব। এই এখানে মোটামুটি আমার 5টা-6টা ক্লাস আমার হয়তো লাগবে। যে 5টা-6টা ক্লাস নিলে তোমরা আগের ইয়েতে ফিরে যাবা। তো 5টা-6টা ক্লাস কিন্তু আমি খুব দ্রুতই দিয়ে দিব। ওকে, তোমরা গ্রুপে খুব রেগুলারিটি মেইনটেইন করো, তাহলে বুঝতে পারবা যে খুব দ্রুত 5টা-6টা ক্লাস পেয়ে যাবা। ওকে, ভালো থেকো। আচ্ছা।